गुड मर्निंग बंधुरा तुम्हारा केमन आछो आशा करी भालो आछो आमराও भालो आছি নতুন ভিডিও নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর আমাদের হচ্ছে কি আজকে দেখো গ্যাস চলে গেছে গ্যাসে আর রান্না গ্যাস চলে গেছে কি গ্যাস চলে গেছে গ্যাস এই দেখো এখানে একটা গ্যাস লাগানো আছে কিন্তু হচ্ছে না মুখটার মধ্যে গিয়ে এটা ঢুকছে না এই যে এইটা ঢুকছে না না লকটা না ঢুকলে তো হলো এই করতে পারবো না গ্যাসে রান্না করতে পারবো না এর জন্য ওই যে পূর্ণিমা কাঠের জালে করছে আর আমি হলো স্টোভে করছি তোমরা তো দেখতে পেলে আর কি করব কিছু করার নেই তাই আমি বলছি যে সংসার আলাদা হয়ে গেছে হচ্ছে ও বড়লোক হয়ে গেছে আমি গরিব হয়ে গেছি এটা কিছুই না এটা হচ্ছে কি হলো আমাদের গ্যাস চলে যাওয়ার জন্য আমরা হলো অসুবিধার জন্য আমরা হলো আজকে স্টোভে আর উনুনে করে নিচ্ছি এটা হলো মানে আমাদের বছরে একবার হয় কি কম খুবই কম হয় কি বলো তো হচ্ছে কি হলো একবার হয়েছিল 3 দিন আমাদের গ্যাস স্টোভ আর হলো উনান করতে হয়েছে কারণ গ্যাস দিয়ে যায়নি তাই করতে হয়েছিল আর এই যে গ্যাসটা মুছে রাখছি কেন বলো তো এখানে হচ্ছে না ফালতু কি করব এখানে মুছে পরিষ্কার করে রেখে দিই এই দিকটাও ধুয়ে নিয়ে আসলাম এই দেখো বন্ধুরা আমি রান্নাঘরেতে চলে এসেছি রান্নাঘরে রান্না টান্না করে গুছিয়ে গাছিয়ে রান্নাঘর মুছে তারপরে এসি রান্নাঘরের থেকে আমরা আসি 9টা 15 নাগাদ সেখানে 1 ঘন্টা এক্সট্রা লেগেছে 10টা 15 লেগেছে কারণ তাও তাড়াতাড়ি হয়েছে কেন বলো তো পূর্ণিমা কাঠের জালে করেছে আর আমি হলো স্টোভে করে নিয়েছি এর জন্য আরও তাড়াতাড়ি হয়েছে না হলে দুইজন হচ্ছে কি মানে আমার দেওর আর হলো তোমাদের দাদাভাই খাবার নিয়ে যেতে পারতো না ওদের জন্য আরও তাড়াহুড়া করছিলাম এর জন্য মানে দুপাশে দুই এসে বসিয়ে দিয়েছি হয়ে গেছে আর গ্যাসটা তো মানে তোমাদের বললাম মানে গ্যাসের এসে আটকাচ্ছে না এর জন্য বাবা খবর দিয়েছে ফোন করে ওরা বললো এসে ঠিক করে দেবে কেননা গ্যাস না হলে সত্যি কথা রান্না করতে খুবই অসুবিধা এখন গ্যাসে করে অভ্যাস হয়ে গেছে না আর কাঠেই বলো আর হচ্ছে কি হলো স্টোভেই বলো করে না ভালো লাগে না কেমন জানি শান্তি লাগে না কেন কি যেন যায় না বলতে পারবো না আর যাদের মানে উনানও নেই আর স্টোভও নেই তাদের আরও বেশি অসুবিধা হয় আমাদের মতন যদি কারো হয় আমাদের এই নিয়ে 2বার হলো জানো না তো মানে আটকাচ্ছিল না একবার তো তাও দাদা আটকে দিয়েছিল আর একবার হচ্ছে কি হলো এই যে এবার তো হলোই না এবার হলো গ্যাসের লোক এসে মানে যে গ্যাস দিয়ে যায় সিলিন্ডার সে হয়তো সেই সিলিন্ডারটা নিয়ে চলে যাবে আর আরেকটা সিলিন্ডার আমাদের দিয়ে যাবে আর আমি ঘর গুছাবো এই দেখো এই আলনাটাকে নিয়ে আসবো হলো এই যে এই জায়গাটায় এখানে ঠাকুর আছে ঠাকুরটাকে নিয়ে আসবো এই যে এই জায়গাটায় আর ফ্যানটাকে এইখানে রেখে দেবো কেননা ফ্যানটা তো এখন আর লাগছে না এখন মানে যা এখন ঠান্ডা আছে ভালোই মানে একটা ফ্যানেই কাবু হয়ে যায় শেষ মানে একটা ফ্যানেই মানে পার হয়ে যায় এমনিতে এখন মানে বৃষ্টি হচ্ছে তো ঠান্ডা লাগে এর জন্য আর খুব গরম লাগছে আর চেয়ারটাকে এখানে দেব এই যে টেবিলের এখানে আর টেবিলটা দেবো এই জায়গাটায় যেখানে হলো আলনাটা আছে মানে উলট পালট হবে এই ঘরটা আর ওই ঘরটাতে উলট পালট করতে পারি না কারণ বলতে শোকেস আছে এটা আছে ওটা আছে এর জন্য আর হয়ে ওঠে না আমার মানে ঘর গুছিয়ে রাখতে কিংবা ঘরের মানে 6 মাস অন্তর অন্তর ঘর উলট পালট করতে মানে এখানে জিনিস ওখানে জিনিস এখানে করতে খুব ভালো লাগে মানে মনে হয় কি নতুন লাগে একটা এর জন্য কিন্তু ও ঘরটা তো করতে পারে না আমি এই ঘরটা দিয়ে বারান্দাটা দিয়ে সব মিটিয়ে নিই জানো না তো তাহলে চলো বেশি না ওকে কাজ করি আগে তোমাদের দাদাভাই হয়তো এই দেখো এই কাকুটা হচ্ছে মানে ফুল টুল বিক্রি করতে আসছে আর হচ্ছে এই যে ঠাকুরের এখানে ঝুলানো যাবে এই যে দিদি নিচ্ছে আর দেখি আমি নিতে পারি কি না আর এই যে কাকি এখন নেবে নাকি জানি না এটা 7 টাকা বলেছে আর এটা সুন্দর জিনিসগুলো আছে এই পূর্ণিমা তোমরা আমাকে কাটিস নিছো এই জিনিসটা আলাদা এই জিনিসটা আলাদা এই যে আলাদা
এটা এটার থেকে ঝাঁকড়া এটা আছে দেখো, এগুলো ঝাঁকড়া আছে। এই একটা আছে শার্ট, জিনিস ছোট কিন্তু হেভি জিনিস, কিন্তু ঝাঁকড়া নেই দেখো না। এই বলো জিনিস আলাদা, কোয়ালিটি আলাদা। এটা কত লোকে ছবি তুলে নিয়ে যায় এগুলো। এটা এটা বের করে চলো চলো, 30 ওই যে ওটা আর এইটার মতো। এইটা কত? এটা 60 ওগুলো, ওগুলো 60। এখানে গাটার দেওয়া কেন? ওটা আমি লাঠিতে আবার ঝুলিয়ে বেচি তো। ও আমি ঝুলাবো কি করে, নাহলে গাটার লাগাতে হবে, আর কিছু ব্যাপার না। ওই অনেকটা খুলে ফেলেছি, কোনোটা খোলা হয় না। দুটো 80 টাকা। এইটা নিয়েছি, এটা কত নিয়েছে বলো তো? 30 টাকা নিয়েছে। এই জন্য হলো নিলাম 30 টাকা দিয়ে এটা। আর আরেকটা বলেছিল 60 টাকা, আমি এটাই নিলাম, 30 টাকা দিয়ে নিলাম এটা। কেমন লাগছে ফুলটা কমেন্ট করে জানাবে। হ্যাঁ, এটা হলো আমাদের যে টিভিটা আছে, টিভির যে মানে সেট বক্স রাখার জন্য যে কাচেরিটা আছে ওটার মধ্যে রাখবো। ওটা এখন তো সেট বক্স রাখা হয় না, ওই রিমোট টিভোটি রাখা হয়, এখন এটা রাখবো। আগে তো দেখতে পেরে চলে মনে হয় একটা ছোট ফুল আছে, ওটাকেও রাখবো, এটাকেও রাখবো, একসঙ্গেই রাখবো। এখন আলনাটা আগে সরাই। আলনা আগে হলো এইটা ফ্যানটাকে, ফ্যানটাকে সরাতে হবে, ঠাকুরের মন্দিরটাকে সরাতে হবে। বাবা এরকম আলনাটা এখন সরিয়ে নিচ্ছি। বাবারে আগে এই জায়গাগুলো পরিষ্কার করে নিয়েছি, নিয়ে তারপর ঝাঁট দিয়ে টিয়ে নিয়ে তারপরে আলনাটা রাখছি, কেননা এখানে তো আর ঝাঁট দেওয়া যাবে না, এর জন্য আগে ঝাঁট দিয়ে তারপরেই নিয়েছি।
আমাকে বের করা হয়নি, দেখো তারা মা ওটাকে বের করিনি। পরে আমি এই দেখো তারা মা আমাদের, আর তোমরা আমার ভিডিওতে তো দেখেছো তারা মাকে আমার মানে উপরে টানিয়ে রাখতাম। আর এবার ফ্যানটাকে এবার এখানে রেখে দেবো এই সাইডে। চান করে পড়তে বসে ফ্যানটাকে কি করে রাখবো বুঝতে পারছি না, একবার এই পাশে করছি একবার এই পাশে করছি, তাল পাচ্ছি না কিভাবে রাখবো সেটাই। এভাবে রাখলাম ফ্যানটাকে। এবার ঠাকুরের জিনিস বিশাল বড় হয়েছে না। এরকম আমাদের ঠাকুর চলে এসছে। এই আগের তো বড় হয়েছে না পূর্ণিমা, ছোট করার কথা ছিল বলে। এই দেখো বন্ধুরা, আমি সবজি কাটতে বসে পড়েছি। সবজিটা কেটে নিই, তারপরে হচ্ছে কি হলো রান্না বসাবো। দেখি কি রান্না করি, এখনো হচ্ছে কি হলো ডিসিশন নিইনি রাতেবেলায় কি রান্না হবে। এই আলুটা কাটছি হলো সকালের জন্য। সকালে এমনি কিছু কোনো সবজি হবে না, শুধু হবে ডাল হবে, মুগের ডাল করে নেব মাছের মাথা দিয়ে। মাছের মাথা আছে অনেকগুলো, আর হচ্ছে কি মাছের ঝাল করে নেব।
আর মা পাতা কি পাতা বলে বড়া খাওয়ার জন্য নিয়ে এসছে, হেলাঞ্চা পাতা। ওইগুলো হলো হেলাঞ্চা শাক নিয়ে এসছে, ওই হেলাঞ্চা শাক দিয়ে বড়া হয়ে যাবে। তাহলেই দুপুরের খাবার হয়ে গেল। সকালের খাবারটাই শুধু কাটবো আলু, তবে আলু চচ্চড়ি করবো, তো আলু এর জন্য আলু চচ্চড়ি অনেকে অনেকভাবে কাটে, আমি লম্বাও কাটি, আবার হচ্ছে গিয়ে চার ফালি করে দিই, আর রুটি করে নেওয়া হবে সকালবেলা। কী বলো তো, সকালে রুটি করে দিলে সবার হয়ে যায়। আর যদি হলো পাউরুটি আছে, যে পিস রুটি দিলে দুজনের কটা থাকে, হলো 12খানা থাকে, দুজনের হলো চারখানা করে 8খানা, হ্যাঁ 4খানা চলে যায়, হ্যাঁ 2খানা 4খানা 8খানা চলেই যায়, দুজনেরই 8খানা চলে যায়। তাহলে হচ্ছে আর বাদ বাকি মানুষ কী খাবে, এর জন্য একেবারে রুটি করে নেব। হ্যাঁ খুব ঠেকা যখন থাকে তখন করে দিই, আর রুটি করে দিলে কি ওগুলো আর ঝামেলা করতে হয় না। আর এই দেখো আমি এইভাবে কেটে নিয়েছি। আর তোমরা তো দেখতে পেরেছো যে এই হলো আমাদের মা চলে এসছে, দুর্গা মা। ও হলো মানে এবার তাড়াতাড়ি চলে এসছে। আমাদের আনতে যাওয়ার কথা ছিল এই 3:30টার দিকে যাওয়ার কথা ছিল, কিন্তু ওই বাঙালির নিয়মে 3টে 3:30 বলতে বলতে ওই 4:30 বাজিয়ে যেত, এর জন্য আর আমরা যাইনি। কেননা আরও বৃষ্টি আসছে, বিকালে দিকে আনতে যাওয়ার কথা। এখন বৃষ্টি হচ্ছে গিয়ে কখন আসবে না আসবে, আর বিকালে তো এখন বৃষ্টি হচ্ছেই। আজকে আবার বৃষ্টি বিকালে হয়নি, কিন্তু দুপুরের দিকে মা আসার পরে বৃষ্টি হয়েছে, যাবে না তো। এর জন্য ওর মাকে ওরাই নিয়ে চলে এসছে, আমি মহিলারা কেউ যায়নি এবার, যাবে না তো। মা চেয়েছে মা একা আসবে এবারের জন্য, মা আমাদের মণ্ডপে একাই ঢুকেছে, নাহলে সবাই বাচ্চারা যায়, আমরা মহিলারা যাই, এটা তো মহিলাদের পুজো, মহিলারা তো যাবে, সবাই আনন্দ করতে করতে যায়। এবার আর সেটা হয়নি, মা নিজেই এসছে, মানে সব ছেলেরা গেছিলো আনতে, আর নিয়ে এসছে তাড়াতাড়ি, ভালোই করেছে। কেননা যে বললাম তোমাদের বৃষ্টি, আর এখন ভরা ভরা লাগবে কয়দিন, আবার হচ্ছে কি যেই মা চলে যাবে সেই আবার ফাঁকা হয়ে যাবে। এই পুজো আসছে 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 একটা আনন্দ, এই চলে যাবে আবার 1 বছর পরে মা আসবে। আর পূর্ণিমা হলো চাঁদা কাটতে গেছে, কারণ আমাদের মহিলা সমিতির চাঁদা কেটেই পুজো হয়। এবার বেশি কাটা হয়নি, জানো না তো, এবার অল্প কিছু কাটা হয়েছে আমাদের পাড়া দিয়ে, আর হচ্ছে একটু মানে যারা চেনাশোনা আছে তাদের কাছে, তাছাড়া এবার কাটা হয়নি। এই মাম মাম, কথা শুনছে না, ও কথা জানো না তো, কথা শোনে না, একটুও কথা শোনে না আমাদের ঈশা এখন। আসো মাম। আরে বন্ধুরা, আমার সবজি কাটা হয়ে গেছে, আর এই দেখো এখানে ডিম বসিয়ে দিয়েছি। এখানে 4টে ডিম আছে, তোমরা তো 3টে দেখতে পাচ্ছ, ওই দেখো 4টে ডিম আছে। আর এই যে সয়াবিন জল নিয়ে নিয়েছি, এই যে সয়াবিনটা ভিজিয়ে দেব, সয়াবিন দিয়ে ডিম দিয়ে আলু দিয়ে করে নেব। এই যে আলু কেটে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি, ধোয়াও হয়ে গেছে। কি করব ভাবতে ভাবতে ভাবলাম না, সোয়াবিন দিয়ে আলু দিয়ে ডিম দিয়েই করে নিই। অনেক দিন তো করা হয় না, আর সোয়াবিন আলু ডিম দিয়ে খেতে ভালোও লাগে, এর জন্য করে নিচ্ছি। সোয়াবিন দিয়ে আলু দিয়ে ডিমের তরকারি।
হয়ে যাবে অর্ধেক অর্ধেক করে। ডিম 4টে নিয়েছি, অর্ধেক অর্ধেক করে আমাদের হয়ে যাবে, কারণ রাতে অত লাগে না। কেননা আর তাছাড়া আমি অত ডিমটা পছন্দও করি না, জানো না তো। ডিমটা পছন্দ কোনটা করি এখন বলো তো, যখন যে মর্জি হয় আমার সেটাই। কোনো সময় অমলেট, কোনো সময় হচ্ছে কি হলো ডিমের মানে পোস্ট, আবার কোনো সময় হচ্ছে কি সিদ্ধ, এটাই। আর কি তো পড়া গেছে, এই যে আমার মেয়ে ওখানে এখনো পড়ছিল, দিদিমণি পড়া দিয়েছে, কেন কালকে সকালে পড়াতে আসবে, কালকে সকালে লাস্ট। আর স্কুল হলো আজকে হয়েছে, আজকে হয়ে লাস্ট। আবার হলো লক্ষ্মী পুজো পরে স্কুল খুলবে, আর স্কুলের টেনশনটা এখন নেই, কেননা স্কুল ছুটি পড়ে গেছে, এর জন্য আর টেনশন নেই কোনো। আর আমাদের ঈশা মুড়ি খেতে খেতে দেখো ও ওই ঘরে আবার চলে গেছে। আর আমরা টিফিনে কি খাবো না খাবো সেটাই চিন্তা করছি, কারণ আর টিফিনের কিছু খাওয়া হয়নি এখনো আমাদের পর্যন্ত। এখন কটা বাজে? 7:38 বেজে গেছে, এখনো টিফিন খাওয়া হয়নি, জানো না তো। আগে ডিমটা সিদ্ধ হোক, তারপরে সোয়াবিনটা তো সিদ্ধ হতে হবে না, সোয়াবিনটা ভিজিয়ে দিয়েছি, এই কিছুক্ষণ পরেই। এ দেখো সোয়াবিনগুলো ভিজে গেছে, এখন চিপে এটার মধ্যে রাখছি আপাতত। আর এই যে ডিমটা সিদ্ধ হচ্ছে, আর আমাদের ছোটটা মুড়ি খাচ্ছে, দেখো মুড়ি খাও। কেন, কি হয়েছে? কাক তোমার মুড়ি, তাই কি আছে, খাক না। আমি আবার দেবো, হ্যাঁ দেবো, তুমি খাও। এই দেখো খাচ্ছে আমাদের ঈশা একা। এ দেখো বন্ধুরা, ডিমটা সিদ্ধ হয়ে গেছে, আর এই যে তেল বসিয়ে দিয়েছি, সোয়াবিনটাকে ভেজে নেব। এবার ডিমটা ছাড়িয়ে নিই। কি করবে? এই দেখো একটা ডিম ছাড়ানো হয়ে গেল, সোয়াবিনটা দিয়ে দিই। এই দেখো সোয়াবিনটা বসিয়ে দিয়েছি ভাজা, এর মধ্যে একটু নুন দিয়ে দিই, নুন না দিলে ভালো লাগবে না ভাজার মধ্যে। আর এই যে ডিমটা ছাড়ানো হয়ে গেছে, এই দেখো বন্ধুরা, আমার ডিম দিয়ে আলু দিয়ে সোয়াবিন দিয়ে হয়ে গেছে করা তরকারি। আর এই যে আমাদের ঈশার জল গরম করে ফ্লাক্সে রেখে দিয়েছি, আর এই যে রুটি হচ্ছে, এটা হলো দুটো হচ্ছে বাবার জন্য। এই দেখো আমাদের এখানে আলো জ্বলে গেছে, হাট মণ্ডপে তো ঠাকুর চলেই এসছে, আর দেখো কি আলো আলো লাগছে, খুব সুন্দর লাগছে। তাহলে আমি ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, কমেন্ট করে দিও, বেশি বেশি করে শেয়ার করো। আর আমার চ্যানেল যদি কেউ নতুন হয়ে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিও। এখন মতন টাটা, আবার ফিরে আসতে একটা নতুন ভিডিওর সাথে।